একদিন রাতে আমি আমার বন্ধু দুজনে আমাদের বাসার ভিতরে একটি চৌকিতে বসেছিলাম। হঠাৎ করে আমার বন্ধুকে আমি বললাম, বন্ধুরে, তুই কোনোদিন বাঘের ভূত দেখেছিস? আমি একটি ভয়ঙ্কর বাঘের ভূত দেখেছি। কি ভয়ঙ্কর দেখতে রে! তুই কি শুনবি নাকি গল্প? কি বলিস রে? তুই বাঘের ভূত দেখেছিস? তাহলে এখনই তো এই গল্পটা শোনা উচিত। বল বল বল, গল্পটা বল, জোরে বল, তাড়াতাড়ি বল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এটা আমার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। তো শোন তাহলে ঘটনাটা। বিকেল তখন 5টা বাজে। আমি আমার দাদুদের বাসায় আমার বাবার রেখে আসা ব্যাগটা নিতে যাচ্ছিলাম। সেই ব্যাগে ছিল বাবার প্রয়োজনীয় কাগজ, তাই আনতে যাচ্ছিলাম। বাবা না কেন বারবার দাদুদের বাসায় ব্যাগ রেখে আসে? ধুর, ভালোই লাগছে না। বন্ধুর সাথে মনে করলাম খেলা খেলবো, তো ভালোই লাগছে না। যাই, তাড়াতাড়ি পা চালাই, এদিকে আবার সন্ধ্যা হয়ে এলো। যাই। আমার আসার কথা শুনে দাদু ব্যাগটা নিয়ে আগে থেকেই বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আমি দেখলাম। আমি টুকটুক করে হেঁটে দাদুর সামনে গিয়ে দাঁড়ালাম। দাদু, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ও, তোমার হাতে তো ব্যাগটা দেখছি। ও, এই ব্যাগটাই কি বাবা রেখে গিয়েছিল? দাও, ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাড়িয়ে যাই। হ্যাঁ দাদু ভাই, এই ব্যাগটাই রেখে গিয়েছিল। তুমি আজকে আমার কাছে থাকো না দাদু ভাই। না দাদু, আজকে আমার থাকা হবে না। আমার বাড়িতে অনেক পড়াশোনা আছে, আমি তাই তাড়াতাড়ি বাড়ি যেতে চাচ্ছি। দাও, ব্যাগটা আমার কাছে দাও। আমার পড়াশোনার কথা শুনে দাদু আমার হাতে ব্যাগটা দিয়ে ঘরের ভিতরে চলে গেল। এদিকে সন্ধ্যাও নেমে এলো। আমি টুকটুক করে চলতে লাগলাম। আমি যখন মাঝ রাস্তায় পৌঁছালাম, তখন আমার মনে মনে একটু ভয় লাগতে শুরু করলো। আমি পথ দিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম একই রকমই গাছ দুইটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে দেখতে যাব, দেখলাম অপর দিক থেকে একটি ধোঁয়া উড়ে এলো। আমি ভয়ে লুকিয়ে পড়লাম। কি শান্তি! আজকে কতদিন পরে মুক্তি পেলাম, কাউকে বাঁচতে দিব না। তারপর থেকে কোনোদিন আমি একলা একলা দাদুদের বাসায় যাই না, গেলে আব্বুকে সাথে নিয়ে যাই। এটাই ছিল আমার রোমহর্ষ গল্প। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে, আমাদের এই ভূতের পুতুল ইউটিউব চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন,